আতুহরাতুল লিসাইমি মিনাল লাগবি রফসি, যাকাতাল ফিতরি তাহরাতুল লিসাইমি মিনাল লাগবি আর রফসি আত'আমাতুল লিল মাসাকিন। ফিতরা আদায়ের দ্বারা গরিব মিসকিনের যেমন আহারের ব্যবস্থা হয়, তেমনই ভাবে রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় রোজার মধ্যে কোনো কমি কমা হয়ে গেলে সেটার ঘাটতি পুরা হয়। তাহলে ফিতরা ওয়াজিব হয় ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমারা বিহা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় আসছে যে তিনি বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষ ঈদগাহে বের হওয়ার আগে তারা যেন তাদের ফিতরাগুলো আদায় করে দেয়, পরিশোধ করে দেয়। কেউ যদি ঈদগাহ থেকে ফেরত গিয়ে ফিতরা আদায় করে, ফাহিয়া সাদাকাতুম মিন সাদকা, এটা সারা বছরের সাধারণ দান যখন তখন করলে যেমন হয় তেমন হবে। এই জন্য ফিতরাটা ঈদগাহে যাওয়ার আগেই আদায় করে দেওয়া। নিশ্চয়ই আমরা সবাই এই কাজটুকু করে এসেছি। আমাদের জেলাভিত্তিক রাজশাহীতে যে ফিতরা নির্ধারণ হয়েছিল 2350 সর্বোচ্চ আর ন্যূনতম 85 টাকা। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে, হুজুর আমরা কত দিব? আমার যেহেতু এবার স্তর স্তর ভাগ করে দেওয়া হয়েছে, সেহেতু 85 টাকা একেবারে নিম্নমানের হয়ে যায়, মন্দের ভালোর মধ্যে পড়ে যায়। দিলে আদায় হবে, না দিলে গোনা হবে, আর দিলে আদায় হয়ে যাবে। বাকি যাদের সামর্থ্য আছে, আল্লাহ সচ্ছলতা দিয়েছে, তারা একেবারে নিম্ন পর্যায়েরটা না দিয়ে এর উপরের একটা ধাপ আছে 265 টাকা জবের হিসাবে। 3 কেজি 300 গ্রাম জবের যে মূল্য, সেই মূল্যটা নির্ধারণ করা হয়েছে 265 টাকা পার হেড ফিতরা। এটা দিয়ে করলে ভালো হয়। আর যাদের আরো সচ্ছলতা আছে, সামর্থ্য আছে, তারা খেজুরের দাম হিসাবে, কিশমিশের দাম হিসাবে, এরপরে পনিরের দাম হিসাবে তারা আদায় করবে। নিশ্চয়ই আপনারা আদায় করে আসছেন। মহতারাম, রমজান পরবর্তী আমাদের উল্লেখযোগ্য একটা আমল আছে। সে আমলটা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি আও কামা ক্বালা আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা রমজানুল মুবারকে 1 মাস ব্যাপী রোজা পালন করলো, 1 মাস ব্যাপী রোজা পালন করলো, আর পরবর্তীতে গিয়ে রমজান পরবর্তী মাস, এই মাসের নাম কি হয়? শাওয়াল মাস। চন্দ্র মাসের বর্তমান যে মাস শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে, এই মাসের নাম কি? শাওয়াল মাস। তো শাওয়াল মাসে এসে কেউ যদি 6টা রোজা রাখে, কয়টা রোজা রাখে ভাই? 6টা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সে যেন সারা বছর রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে হিসাবটা কেমন? শাওয়াল মাসের 6 রোজা আর রমজান মাসের পূর্ণ মাস রোজা। তো রমজান মাসের রোজার সাথে কেউ যদি শাওয়াল মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? হিসাবটা কেমন? নিকাশটা কেমন? আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক কাজ নিয়ে আসে, একটা নেক আমল করে, আল্লাহ তাআলা এই নেক আমলের বদৌলতে তার আমলনামায় 10টা নেক আমলের সওয়াব দিয়ে দেয়। একটা করলে কয়টা পাওয়া যায়? 10টার সমান পাওয়া যায়। তাহলে রমজানের মাসব্যাপী আর রমজান পরবর্তীতে 6টা, মোট কয়টা হলো? 36টা হয় মাসব্যাপী। যদি এবার 29টা হয়েছে, কখনো 30টা হয়। তো এই 30 আর 6, এই যে যারা আমরা চাকরি করি, মাস তো 31-এও হয়, আবার 28-এও হয়। 28-এ মাস শেষ হলে কি এই কথা বলে যে তোমার তো আরো 3 দিন বাকি আছে, 31-এ মাস হিসাবে এই 3 দিন পড়া করো, তারপরে বেতন দেই? অথবা 28 তারিখেই যদি বেতন দেওয়া হয়, বাকি 3 দিনে কি কেটে দেয়? কর্তন করে না, পুরা মাসেরই পায়। তো রমজান মাস 30-এ হোক আর 29-এ হোক, হিসাব 30টার, হিসাব 30টা। আর পরবর্তী মাসে 6টা, পরবর্তী মাসে 6টা।
তাহলে মোট কয়টা হলো? 36টা। তো একটা নেক আমলের দ্বারা যদি 10টার সমান সওয়াব পাওয়া যায়, তো 36 10 300, বছর কয় দিনে হয়? 300। ইংরেজি ক্যালেন্ডার হিসাবে বছর 365 দিনে হয়, কেননা ইংরেজি ক্যালেন্ডারে 31 আছে, 30 আছে। আর চাঁদের ক্যালেন্ডার যেটা হিজরি ক্যালেন্ডার, এই হিজরি ক্যালেন্ডার 29-এ হয় আর 30-এ হয়, 31-এ হয় না, 28-এও হয় না। এক মাস 29-এ, এক মাস 30-এ। সেই হিসাবে যদি 12 মাসকে হিসাব করা হয় 360 দিন হয়। 300। আর ইংরেজি মাস যেহেতু কোন মাসের শেষে 31 আছে, এগুলো যোগ করলে 35 হয়ে যায়, 65 হয়ে যায়। তাহলে দেখেন চন্দ্র মাস 360 দিনে হয়। তাহলে কোরআনের আয়াত থেকে পাইলাম আল্লাহ তাআলার বক্তব্য, কেউ যদি একটা নেকামল করে তার আমলনামায় 10টা নেকামলের সওয়াব দেওয়া হয়। তো রমজানের মাসব্যাপী 30 রোজা আর রমজান পরবর্তী 6 রোজা, এই হলো মোট 36 রোজা। এক একটাই 10টা হলে 36 10 360। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতের এগুলো হলো পাওয়ার, শেষ নবীর উম্মতের মর্যাদা, এগুলো হলো সুপ্রিম পাওয়ার। আমল করবে কম, সওয়াব পাবে বেশি। 6টা আর 30টা 36টা করলেও পুরা বছরের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কতটা সহজ করে দিয়েছেন এই উম্মতের জন্য আল্লাহ তাআলা। এজন্য মুহতারাম, এই 6টা রোজা আমরা রাখবো। আমরা যারা এখানে শুনতে আসছি, শুনলাম, নামাজে আসছি, হাদিস শুনলাম, যারা বাড়িতে আছে বিশেষ করে মেয়েরা কিন্তু এই রোজার প্রতি, নফল নামাজের প্রতি, লাইলাতুল কদর, লাইলাতুল বারা, এগুলোর প্রতি তারা আগ্রহী বেশি। পুরুষদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে, আরে তোমরা মসজিদে যাও, হুজুরদের কাছে যাও, শুনে আসছো না কয়টা রোজা কিভাবে করতে হবে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। এই জন্য আমরা কি করব, আমাদের মেয়েদেরকে জানাবো যে শাওয়াল মাসে 6টা রোজা আছে, পুরুষ হোক নারী হোক, এরা যদি 6টা রোজা রাখে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেবে, জানিয়ে দেব। এখন প্রশ্ন, হুজুর এই রোজাটা কি আমরা একসাথে রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবো? তো শাওয়াল মাসের রোজা বলা হয়েছে মাসব্যাপী। শাওয়াল মাসের 1 তারিখ থেকে পরবর্তী মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই রোজাটা পূর্ণ করতে হবে। কেউ যদি মনে করে আমি লাগাতার 6টা রেখে দেব, আলহামদুলিল্লাহ, কারণ ধারাবাহিকভাবে যে চলে আসছে রমজান মাস, এখন দিনের বেলা এই যে আজকে রোজা শুরু, রোজা শেষ, আজকে ঈদের দিন, দেখবেন যে খানা পিনার কথা মনেই থাকবে না, কেননা ওই যে ধারাবাহিকতায় চলে আসবে। কেউ যদি মনে করে লাগাতার 6টা রেখে দেবো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কেউ যদি মনে করে যে না, লম্বা সময় রোজা রেখেছি, মাঝে একটু বিরতি দিই, 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ বিরতি দিলাম, দিয়ে পরবর্তী সপ্তাহ থেকে শুরু করি। এক কথায় শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা হলেই হবে, সেটা লাগাতার হোক অথবা 1 দিন পর বা 2 দিন পর বা ভেঙে ভেঙে হোক। ভেঙে ভেঙে এই নয় যে সেহেরি খাইলাম, শেষ রাত্রে দুপুর বেলায় আবার নাস্তা খাইলাম, খাইয়া আবার সন্ধ্যার সময় ইফতারি করলাম। হুজুর যেহেতু বলছে ভেঙে ভেঙে, এই ভাঙা যেন না হয়। ভাঙার অর্থ হলো লাগাতার 6টা না করে এ সপ্তাহে 2টা, পরবর্তী 2টা, মাসের শেষে যাইয়া আর 2টা, এভাবে 6টা। তাহলে আজকে আমাদের ঈদুল ফিতরের আলোচনা থেকে মূল বিষয় ছিল শাওয়াল পরবর্তী মাসে গিয়ে কয়টা রোজা ভাই? 6টা। নিজেরাও রাখবো, মা বোনদেরকে বলবো তারাও যেন রাখে। আমাদের